সামনে যেহেতু ঈদ, অনেকেই হয়তো বা পার্লারে গিয়ে ব্লিচ করাতে যাবেন, কিন্তু আপনারা কি জানেন যে ব্লিচ করলে আমাদের স্কিন কতটা ক্ষতিগ্রস্ত হয়? আমরা যদি বাসাতেই ব্লিচ করতে পারি, তাও 1 টাকা খরচ না করেও, তাহলে কেমন হয়? আসুন আজকের ভিডিওটিতে আপনাদের একটা হোম রেমেডি দেখাই। আপনাদের স্কিন ন্যাচারালি অনেক গ্লো করবে এবং ঈদের জন্য অনেক পারফেক্ট হবে। আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আলু। আলু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আলুতে আছে ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এই উপাদানগুলো কিন্তু আমাদের স্কিনের ব্লিচ হিসাবে অনেক ভালো কাজ করে। এটি আপনাদের ত্বকের কালো দাগ দূর করবে, প্লাস ত্বকের একটা ইনস্ট্যান্ট গ্লো দিয়ে দিবে। আমরা যারা প্রাকৃতিক উপাদানগুলো ইউজ করতে চাই না, কারণ এটার রেজাল্ট একটু দেরিতে আসে, তারা যখন এই কেমিক্যালগুলো ইউজ করতে করতে একটা সময় দেখবেন আপনাদের মুখের কি ক্ষতি করে ফেলছেন আপনারা। এখন তো আমরা শুধু ফর্সা হওয়ার জন্য এই ক্রিম ওই ক্রিম এটা ওটা এসব মেখে নিজেদের স্কিন এত খারাপ করে ফেলি, বাট বয়সের একটা সময় চলে আসবে যখন দেখবেন আপনাদের বয়সের ছাপ অনেক আগেই পড়ে যাচ্ছে, প্লাস আপনাদের স্কিন ভীষণ রকম ড্যামেজ হয়ে যাচ্ছে। এমনও তো আছে যারা এই ফর্সা হওয়া ক্রিমগুলো মেখে স্কিন ক্যান্সারে ভুগছেন। আমি আলুগুলোকে এইভাবেই কেটে নিয়ে তারপরে জাহামানদিস্তায় রস বের করে নিব। যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে আলুগুলোর রস বের করবেন। এটা হলো মেইন থিং, যে আপনারা আলু থেকে রস বের করতে হবে, যে যেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এই যে থেতো করা শেষ, আমি এখন একটু হাত দিয়ে চিপে এটা থেকে রস বের করে নিব। যাদের ত্বকে কালো দাগ পড়ে গেছে তারা যদি নর্মাল আলু একটা কেটে ওই রসটাও যদি মুখে লেগে রাখেন, তাহলেও কিন্তু দাগ তুলতে অনেক ভালো কাজ করবে। এবার আসেন ব্লিচ সম্পর্কে কিছু কথা বলি। আমরা যারা এই যে ব্লিচ করার পরে ইনস্ট্যান্ট একটা ফেয়ারনেস দেখে খুবই এক্সাইটেড হয়ে যায়, আমরা কি একবারও চিন্তা করি যে আমাদের মুখের লোমের যে কালারগুলো আছে, ন্যাচারাল যে কালার, এই কালারগুলা গোল্ডেন কিংবা হোয়াইট করতে কী রকম ক্ষতিকারক অ্যাসিড ব্যবহার করা হয়, তারপরে আমাদের এই লোমগুলো হলুদ বা সাদা হয়ে যায়। এটি আমাদের স্কিনের জন্য কী রকম হার্শ হতে পারে, আমরা কি একবারও ভেবে দেখেছি? আমরা শুধু ইনস্ট্যান্ট গ্লোর আশায় আমরা ব্লিচ ব্যবহার করতেই থাকি। নেক্সট যে ইনগ্রিডিয়েন্টটি নিব সেটি হচ্ছে লেবু। এটি আমাদের স্কিনকে উজ্জ্বল করতে হেল্প করে, প্লাস আমাদের ত্বকের কালো দাগ যে আছে সেই কালো দাগগুলো দূর করতে অনেক ভালো কাজ করে। কিন্তু যাদের সেনসিটিভ স্কিন তারা লেবু ইউজ করার আগে একবার প্যাচ টেস্ট করে নেবেন। যদি আপনাদের স্কিনে সেই রকম কোনো রিয়াকশন না হয় তাহলে আপনারা ব্যবহার করতে পারেন, না হলে লেবু স্কিপ করে গেলেও হবে। প্রথমে আমি 2 চামচের মতো আলুর রস নিয়ে নিচ্ছি। আপনারা রেশিওটা মনে রাখবেন, সেটা হচ্ছে যদি 2 চামচ আলুর রস নেন সেই ক্ষেত্রে 1 চামচ লেবুর রস, আর যদি 1 চামচ আলুর রস নেন সেই ক্ষেত্রে 1/2 চামচ লেবুর রস, আর বাকি যে ইনগ্রিডিয়েন্টগুলো দিব ওগুলো 1/2 চামচ করে দিলেই হবে। সব ইনগ্রিডিয়েন্টগুলা যা থাকবে আলুর রস তার থেকে ডাবল থাকবে, এটাই হচ্ছে মেন থিং। এরপর আমি অ্যাড করব 1 চামচের মতো গ্লিসারিন আর 1 চামচের মতো মধু। এই দুটি ইনগ্রিডিয়েন্টই কিন্তু আমাদের স্কিন ময়শ্চারাইজ করতে ভীষণ রকম হেল্প করবে, প্লাস আমাদের সানট্যানগুলো রিমুভ করবে, আমাদের ত্বকের কালো দাগগুলো দূর করবে। আমরা অনেকেই ভাবি কি যে আমাদের শীতের মধ্যেই শুধু আমাদের মুখে গ্লিসারিন ব্যবহার করা যাবে, এছাড়া ব্যবহার করা যাবে না। এটা অনেক ভুল ধারণা। এই স্কিন হাইড্রেটেড রাখার জন্য অবশ্যই গ্লিসারিন, মধু এসবের প্রয়োজন রয়েছে। শুধু শীতকালেই যে স্কিন ডিহাইড্রেট হয়ে যায় এমন আসলে কোনো কথা নেই। এবার আসেন আমরা মিশ্রণটি ব্যবহার করে দেখাই। যেহেতু আমি আমার ভিডিওতে আমার মুখ শো করি না, সো আমার হাতের উপরেই দেখাচ্ছি। প্রথমে এরকম একটা ব্রাশ নিয়ে এই প্যাকটি আপনাদের ফুল ফেস এবং নেকে ভালো করে লাগাতে হবে। দেন আপনারা 20 মিনিটের মতো ওয়েট করবেন। আপনারা যত বেশি মুখে রাখবেন তত ভালো কাজ করবে। যারা বাসায় আছেন, যাদের হাতে অনেক সময় আছে, তারা প্লিজ 20 মিনিট রাখারই ট্রাই করবেন, আর একদিন পর পর আপনারা ইউজ করতে থাকেন। দেখেন ঈদ আস্তে আস্তে আপনাদের স্কিন কীরকম গ্লো করতে শুরু করে। যেহেতু আমরা সব প্রাকৃতিক উপাদানগুলা ব্যবহার করছি, সো আমরা
খুব বেশি ইউজ করলে যে আমাদের স্কিন ক্ষতি হবে এমন না, স্কিনের বেনিফিট আমরা পাবো। যেহেতু এখানে লেবু ইউজ করা হয়েছে সো হালকা একটু ইরিটেশন হতে পারে, ইটস ওকে। আপনারা এভাবে রেখে দেন, অনেক ভালো ফল পাবেন ইনশাআল্লাহ।